বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী শিক্ষক গণিত, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই মহামারী করোনাকালে তোমরা বাসায় অনেক ভালো আছো। অনেকদিন ধরে তোমাদের সাথে কোনো আমার যোগাযোগ নেই, তবু অনলাইনের ক্লাসগুলো দেখলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আজকে আমার সেই পদার্থবিজ্ঞানেরই চতুর্থ পাঠের কাজ ক্ষমতা শক্তি, অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তি, সেই অধ্যায়ে শক্তি সম্পর্কে আলোচনা করব। যে আমরা জানি কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। শক্তির অনেকগুলো রূপ রয়েছে, তার মধ্যে শক্তির প্রকারভেদ একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা হচ্ছে গতিশক্তি। গতি শক্তি। এখন আমরা প্রথমে বুঝলাম যে শক্তি কি, যে কাজ করার সামর্থ্য লাভে হচ্ছে শক্তি। এখন শক্তির দুইটা রূপ এখানে আমি আলোচনা করব, বিভব শক্তি এবং গতিশক্তি। বিভব শক্তিটা কি? বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুর অবস্থান বা অবস্থা পরিবর্তনের ফলে যে শক্তি লাভ করে সেটাই হচ্ছে বিভব শক্তি। আর গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল কোনো বস্তুর গতির কারণে যে শক্তি লাভ করে সেটা হচ্ছে গতিশক্তি। তাইলে আমি আবারও বলছি, বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুর যদি অবস্থা বা অবস্থান পরিবর্তন করি তাহলে যে শক্তি লাভ করে সেটাই হচ্ছে বিভব শক্তি। আর গতিশীল কোনো বস্তু গতির কারণে যে শক্তি লাভ করে সেটাই হচ্ছে গতিশক্তি। আমরা এই মুহূর্তে গতিশক্তির সম্পর্কে জানব, যে কোনো নির্দিষ্ট ভরের কোনো গতিশীল বস্তুর গতিশক্তি হবে ওই বস্তুটার বেগের বর্গের সমানুপাতিক। আমরা এটা এখন প্রমাণ করব যে কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি ওই বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। বেগের বর্গের সমানুপাতিক, ওই বস্তুটার বেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ ই কে সমানুপাতিক ভি স্কয়ার। এটা আমরা এখন প্রমাণ করব যে কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি হবে ওই বস্তুর বেগের বর্গের সমানুপাতিক, অর্থাৎ ই কে সমানুপাতিক হবে ভি স্কয়ার। তাহলে আমরা শুরু করি। মনে করি কোনো স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় এস সরণ ঘটে। কোন বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় এস সরণ ঘটে, তাহলে বস্তুর কৃতকাজ হবে, বস্তুর কৃতকাজ W ইকুয়াল টু এফ এস। এখন বস্তুর কৃতকাজেই হচ্ছে গতিশক্তি, কৃতকাজেই হচ্ছে গতিশক্তি, অর্থাৎ ই কে ইকুয়াল টু এফ এস। এখন এফ ইকুয়াল টু আমরা জানি এম এ সমীকরণ নম্বর যদি এক দিই, এখানে কোনো স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় এস সরণ ঘটে, তাহলে বস্তুর কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখন বস্তুর কৃতকাজে হচ্ছে গতিশক্তি, ইকুয়াল টু এফ এস বা ই কে সমান হচ্ছে এম এস। আবার আমরা জানি যে
আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন স্থির বস্তু হওয়ার কারণে ভি স্কোয়ার ইকুয়াল টু স্থির বস্তু হওয়ার কারণে আদিবেগ 0 প্লাস 2as বা ভি স্কোয়ার ইকুয়াল টু 2as বা 2as ইকুয়াল টু ভি স্কোয়ার বা as সমান সমান ভি স্কোয়ার বাই 2। সমীকরণ নম্বর দিলাম 2। এখন 2 এর সমীকরণের মানটা যদি আমি 1 নং সমীকরণে বসাই দিই, তাহলে অতএব 1 ও 2 নং হতে পাই ইকে ইকুয়াল টু এম এস এর বদল লেখা যায় ভি স্কয়ার বাই 2 বা ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার বা ইকে সমানুপাতিক ভি স্কয়ার। যখন এম বস্তুর ভর ধ্রুব, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোন বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক। স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছ? এখন আমরা পৃথিবীর গতির যে সংরক্ষণশীলতা নীতি বা নিত্যতা সূত্র আছে সেটা দেখব, যে শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতার নীতি। যে পৃথিবীতে শক্তি হচ্ছে অবিনশ্বর, শক্তির সৃষ্টিও নেই, বিনাশও নেই। শক্তিকে শুধু এক মাধ্যম থেকে বা এক রূপ থেকে আরেক রূপে পরিণত করা যায় মাত্র, বা পৃথিবীর মোট শক্তির পরিমাণটাই হচ্ছে ধ্রুব। সেটাই এখন আমরা প্রমাণ করব যে শক্তির মোট পরিমাণটা হচ্ছে ধ্রুব। এখন যদি ধরি এম ভরের কোন বস্তু, দেখো এম ভরের কোন বস্তুকে এইচ উচ্চতায় রাখা হলো। এখন আমি এখানে এইচ উচ্চতায়, দেখো যে এইচ উচ্চতায় রাখা হলো এই বিন্দুতে, একটা বিন্দু, এই বিন্দুতে আমি এম ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় রাখছি। এখন এই বিন্দুতে রাখা হলো, এইচ উচ্চতায় এই বিন্দুতে রাখা হলো। এখানে একটু এইচ উচ্চতায় এই বিন্দুতে রাখা হলো। এখন এই বিন্দুতে বিভব শক্তি হলো কত? বিভব শক্তি ইপি সমান সমান এমজি এইচ। আমরা জানি যে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের ফলে যে শক্তি লাভ করে সেটা হচ্ছে বিভব শক্তি। তাহলে এই বিন্দুতে বিভব শক্তি হচ্ছে ইপি সমান সমান এমজি এইচ। এখন এই বিন্দুতে বস্তুর কোনো বেগ নেই, এই বিন্দুতে বেগ শূন্য, ফলে ইকে সমান সমান হচ্ছে 0। তাহলে এই বিন্দুতে মোট শক্তি কত? এই বিন্দুতে মোট শক্তি হবে কত? ইপি প্লাস ইকে ইকুয়াল টু এমজি এইচ প্লাস 0 ইকুয়াল টু এমজি এইচ। তাহলে এই বিন্দুতে মোট শক্তি হলো এমজি এইচ। এখন যদি আমি বস্তুটাকে এই বিন্দু হতে নিচে ফেলে দিই, বা পরন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু আমরা প্রমাণ করতে যাচ্ছি যে শক্তির নিত্যতা সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে, এখন মনে করো এই বিন্দু থেকে এক্স নিচের দিকে এক্স সরণ পরিমাণ নামলো, এক্স দূরত্ব পরিমাণ নামলো, বি বিন্দুতে আসলো। যে এখন এই বিন্দু হতে বস্তুটি এক্স দূরত্বে বি বিন্দুতে নামা হলো। এখন বি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি দুটাই থাকবে। কেন? কারণ বি বিন্দুতে ভূমি থেকে বস্তুটা এইচ মাইনাস এক্স উচ্চতায় উপরে আছে,
ভূমি থেকে x মাইনাস h মাইনাস x উচ্চতায় উপরে আছে। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি কত? বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে ইপি সমান mg, কত উচ্চতায় আছে? h মাইনাস x উচ্চতায় আছে। তাহলে বিভব শক্তি হলো ইপি ইকুয়াল টু mg h মাইনাস x। তাহলে আবার বি বিন্দুতে গতিশক্তি কত হবে? বি বিন্দুতে গতিশক্তি হবে ইকে ইকুয়াল টু হবে হাফ mv স্কোয়ার। এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। যেহেতু বস্তুটা এই বিন্দুতে স্থির অবস্থা ছিল, অতএব ইউ ছিল 0, 2g, h এর বদলে সে x উচ্চতায় যেহেতু সে নিচে নেমে আসছে x মিটার, তাহলে h এর জায়গায় হবে x, তাহলে 2gx। তাহলে অতএব গতিশক্তি হাফ mv স্কয়ার হচ্ছে 2gx, 2 আর 2 ক্যান্সেল, তাহলে mgx। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত হলো? বি বিন্দুতে মোট শক্তি হলো ইপি প্লাস ইকে। তাহলে ইপি এর মান হচ্ছে কত? mg h মাইনাস x প্লাস mg h। তাহলে mg h মাইনাস mg x প্লাস mg ইকে হচ্ছে mgx, mgx। তাহলে mgx আবারও ক্যান্সেল, mgh। তাহলে আমরা বি বিন্দুতে দেখলাম যে এই বিন্দু হতে যদি বস্তুটা এক দূরত্বে বি বিন্দুতে নামে, সেক্ষেত্রে বি বিন্দুতে মোট শক্তি হলো mgh। তাহলে আমরা এই বিন্দুতেও পাইছি মোট শক্তি mgh, বি বিন্দুতে পাইলাম মোট শক্তি mgh। এখন বস্তুটা যদি ভূপৃষ্ঠে নেমে আসে সি বিন্দুতে, সেক্ষেত্রে আমাদের মোট শক্তি কত হবে? যদি বস্তুটি সি বিন্দুতে নেমে আসে ভূপৃষ্ঠে, এখন সি বিন্দুতে ভূপৃষ্ঠে নেমে আসলে বস্তুর সি বিন্দুতে ভূপৃষ্ঠে নেমে আসলে বস্তুর মোট শক্তি এখন আমরা বের করব। তাহলে সি বিন্দুতে ভূপৃষ্ঠে নেমে আসলে বস্তুর বিভব শক্তি যেহেতু কোনো ওখানে উচ্চতায় নেই, তাহলে বিভব শক্তি হবে 0। ভূপৃষ্ঠে যদি আমরা নিয়ে আসি বস্তুটার মোট বিভব শক্তি হবে 0, কারণ এখানে কোনো উচ্চতায় নেই। তাহলে সি বিন্দুতে গতিশক্তি কত হবে? গতি শক্তি হবে ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার। এখানে ভি স্কয়ার ইকুয়াল টু দেখো আবার যে ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে এখানে দেখো ইউ 0, যেহেতু বস্তু স্থির অবস্থায় ছিল, 2gh। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 2gh। এগুলো যদি আমরা এখানে বসাই দিই, অতএব গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ m ইন্টু ভি স্কয়ার বদল হচ্ছে 2gh, 2 আর 2 ক্যান্সেল, তাহলে mgh। তাহলে সি বিন্দুতে মোট শক্তি হবে ইপি প্লাস ইকে। তাহলে ইপি হচ্ছে আবার বিভব শক্তি 0, ইকে হচ্ছে mgh। তাহলে মোট শক্তি হলো mgh। সুতরাং আমরা প্রত্যেকটা বিন্দুতে দেখলাম যে যদি কোনো বস্তুকে খাড়া এই উচ্চতায় এ বিন্দুতে রাখা হয়, তাহলে এই বিন্দুতে মোট শক্তি যদি এক উচ্চতায় বি বিন্দু নেমে আসে, বি বিন্দুতে মোট শক্তি, এবং ভূপৃষ্ঠে নেমে আসলে মোট শক্তির পরিমাণ থাকে ধ্রুব। এটা তাহলে আমরা শিখলাম, এটাই হচ্ছে বস্তুর শক্তির নিত্যতা সূত্র। এখন তোমরা বাড়ির কাজ করবে। বাড়িতে তোমরা 40 কেজি ওজনের 40 কেজি ভরের একটা বস্তু 50 মিটার উচ্চতায় রয়েছে। এই 50 মিটার উচ্চতায় এই বিন্দুতে মোট শক্তি বের করবা। এখান থেকে আবার নিচে 20 মিটার উচ্চতায় বি বিন্দুতে পৌঁছালে মোট শক্তি বের করবা, এবং ভূপৃষ্ঠে সি বিন্দুতে বস্তুর মোট শক্তি বের করবা।
এটাই তোমাদের বাড়ির কাছে থাকলো, তোমরা এটা বাসায় ট্রাই করবা। আর সবাই সুস্থ থাকবা, মাস্ক পরিধান করে অবশ্যই বাড়ি থেকে বের হবা। ভালো থেকো, আল্লাহ হাফিজ।